ব্রেকফাস্টে বা ডিনারে একটি মাত্র ডিম দিয়ে দারুণ সুস্বাদু রেসিপিটি বানিয়ে নিতে পারেন। বানানো একেবারেই সহজ আর খেতে একদম এগরোলের মতো লাগবে। এই রেসিপির জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা। এখানে 100 গ্রাম ময়দা আছে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দুধটা কিন্তু একবারে বেশি ঢেলে দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধটা একবারে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে আর ময়দাটাও দলা পাকিয়ে যেতে পারে, সেই কারণে অল্প অল্প দুধ দিয়ে আমি একটা মোটামুটি পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। খুব ঘনও না আবার খুব পাতলাও না, ঘনত্বটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, দিয়ে দিলাম একটা ডিম ফাটিয়ে খুব ভালো করে সমস্ত কিছু ফেটিয়ে নিচ্ছি। আর এখানে আমার হাফ কাপ ময়দার জন্য হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে দুধ লেগেছে। খুব ভালো করে সমস্ত কিছু ফেটিয়ে নিয়েছি আর ঘনত্বটা ঠিক এরকম রেখেছি, খুব পাতলাও না আবার খুব ঘনও না। এখন একটা বোলের মধ্যে নিয়ে নিলাম কিছুটা গ্রেট করা গাজর, হাফ কাপ মতো নিয়ে নিলাম, হাফ কাপ মতো দিয়ে দিলাম শসা কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সমস্ত কিছুই হাফ কাপ করে দিলাম, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস। এবারে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, রোল বানাতে গেলে একটি মাত্র ডিমে কিন্তু একটি রোলই হয়, আর এখানে একটি মাত্র ডিমে 4টে পরোটা তৈরি হয়েছিল। এখন ফ্রাইং প্যানে 2-3 ফোঁটা মতন সাদা তেল দিয়ে দিলাম, খুব ভালো করে তেলটাকে ফ্রাইং প্যানের মধ্যে মাখিয়ে নিলাম। তারপর 2 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি। ভালো করে আগে তাওয়াটা গরম করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে 2 হাতা ব্যাটার চাড়িয়ে দিলাম। ওপরটা ড্রাই হয়ে আসলে উল্টে দিলাম। উল্টাতে কিন্তু কোনো অসুবিধাই হয় না, যেহেতু এর ভেতরে ডিম আছে, খুব সহজেই কিন্তু উল্টানো যায়। এবারে ওপরে শসা পেঁয়াজ গাজরের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা 2 টেবিল চামচ মতো দিয়ে একটু চৌকো মতো শেপ দিয়ে নিলাম। তারপর চারিদিক থেকে ফোল্ড করে নিচ্ছি। আর দুপাশে ফোল্ড করার সময় একটু ময়দার গোলা, যে গোলাটা দিয়ে আমি তৈরি করছি পরোটা, সেটাই একটু দুদিকে লাগিয়ে নিলাম। তারপরে এইভাবে চেপে দিলাম, তাহলে কিন্তু এটা খুব সহজেই লেগে যাবে। তারপর সামান্য পরিমাণে একটু তেল দিয়ে এই পরোটা উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নেব। খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন একেবারেই হয় না, অল্প তেলেই এই পরোটা দারুণ সুস্বাদু হয়। একটু কড়া করে ভেজে নেবেন, তাহলে খেতে দারুণ লাগবে। একই রকমভাবে আমি বাকি পরোটাগুলোকেও ভেজে নিচ্ছি। আরেকটা পরোটা ভেজে দেখাচ্ছি। একই রকমভাবে আরেকটা পরোটা ভেজে নিয়ে ওপরে ওই শসা পেঁয়াজ গাজরের মিশ্রণটা কিছুটা দিয়ে দিলাম। তারপর চারিদিক থেকে ফোল্ডটা করে নিচ্ছি। আর এটা ফোল্ড করবার সময় অবশ্যই করে কিন্তু ওই ময়দার গোলাটা একটু লাগিয়ে নেবেন, তাহলে একদমই খুলে যাবে না। খুব সুন্দর করে এটাও তৈরি করে নিলাম। এবারে অল্প পরিমাণে তেল দিয়ে এটাও বেশ লালচে করে ভেজে নেব। আর একই রকমভাবে আমি সব পরোটাগুলোকেই বেশ লালচে করে ভেজে নিয়েছি। আপনারা এটা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন কিংবা নিজেরাও ব্রেকফাস্টে বানিয়ে অবশ্যই খেতে পারেন। ডিনারেও খেতে দারুণ লাগবে। একদম কম সময়ে তৈরি করা যাবে আর খেতেও খুবই সুস্বাদু হবে। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।